السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم أما بعد عاشق رسول ভাইরা মর্যাদা এলাকায় বাসারিয়া কাদেরিয়া খানকা শরীফ ইন্তেজামিয়া কমিটি বিশেষ করে আমার ভাই মৌলানা আবুল হোসেন কাদেরী এবং অন্যান্য আশিকান জাকেরান জনাব মোহাম্মদ আলতাফ মেম্বার সহ সকলের সম্মিলিত প্রয়াসে আজকে বাসারিয়া কাদেরিয়া খানকা শরীফে উদযাপন উপলক্ষে এবং আমার মহান মুর্শিদ কিবলার স্মরণে আজিম শান আশুরা মাহফিল ঠিক কিনা ভাই? আলোচনার শুরুতে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম কদম বলছি যিনি আমার পিতা ও মুর্শিদ কিবলা ও কাবা গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কিবলা উনার পুত্র পবিত্র নূরানি কদম মুবারকে অর্পণ করছি। সেই সাথে শ্রদ্ধার সহিত স্মরণ করি এই নূরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মৌলানা আমার ভাই মৌলানা আবুল হোসেন কাদেরী এখানে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ কালাম মাস্টার ভাই, উপস্থিত আছেন জনাব আলতাফ মেম্বার ভাই, উপস্থিত আছেন মৌলানা আব্দুল আজিজ, উপস্থিত আছেন খানকা শরীফের কেশিয়ার আবু হানিফ মোল্লা এবং উপস্থিত আছেন আমার ফুফু ভাই আশিকান জাকেরান আশিক রাসূল ভাইরা দূর দরাজ থেকে আমার অনেক ভাইরা এখানে উপস্থিত হয়েছেন, আমার রূহানি সন্তানেরা এখানে উপস্থিত হয়েছেন। সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আশিক রাসূল ভাইরা মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দয়া করে মায়া করে এই নূরানি ইমানি মাহফিলে আসার বসার আল্লাহ এবং আল্লাহর রাসূল সেই জন্য আমরা মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে কালিমাতুল শুকর আদায় করি, জবান খুলে
আলহামদুলিল্লাহ। এই আশিক রাসূল ভাইরা সেই সাথে আসুন আখেরি রাসূল দয়াল নবী মায়ার নবী নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি ভরে কয়েক উর্দুবার দুরূদ শরীফের হাদিয়া প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি
যখন বাংলার জমিনে আসলেন তিনি তামাম বাংলাদেশে ওয়াজ দ্বীনের প্রচার করলেন। একটা সময় তিনি চিন্তা করলেন এই এলাকায় আমার একটা মারকাজ প্রয়োজন, সুন্নিয়তের প্রাণ কেন্দ্র প্রয়োজন। তখন আমার মহান মুর্শিদ কেবলা মৌলানা আবুল হোসেন কাদিরি, সিরাজ মিলিটারি এবং আমাদের নুরুল্লাহ কালামিয়া ভাই সহ সকলের সাথে পরামর্শ করে এই এলাকায় এই স্থানটা নির্ধারণ করলেন। এই জায়গাটুকু মহান মুর্শিদ কেবলার কদম মুবারকে যখন ওনারা দান করে দিলেন, এই জায়গাটুকু হয়ে গেল বাসারিয়া কাদিরিয়া খানকা ভাই। আপনারা যখন গুলে মদিনায় যান সেখানে গুলে মদিনা দরবার শরীফ, আর এই জায়গাটা হচ্ছে বাসারিয়া কাদিরিয়া খানকা শরীফ, ঠিক কিনা ভাই? সুতরাং এখনো যারা এই খানকার খেদমতে আছে, আমার অর্থাৎ মেম্বার ভাই ইঞ্জিনিয়ার, আপনার ইঞ্জিনিয়ার ইমাম হোসেন সহ আমার যত ভাইয়েরা এই খানকার খেদমত করতেছে, তারা কি দরবারের খেদমতের সাথে রত আছে না ভাই? এই জন্য আমি লিখেছি গুল মদিনা দরবার শরীফ তোমার আস্তানা, যেখানে গেলে আসে ববে গুনাহ থাকে না। গুল মদিনা দরবার শরীফ তোমার আস্তানা। তুমি যখন যেখানে গিয়াছো নবীর প্রেমে শিখা জ্বালায়া ওরে খানিকায়ে বাসারিয়া, খানিকায়ে বাসারিয়া তোমার আশে গহনের ঠিকানা। গুলে মদিনা দরবার শরীফ তোমার আস্তানা। ঠিক কিনা ভাই? এখানে আমি দেখি ফেসবুকের মধ্যে দেখি আমার কালাম মাস্টার ভাই এই যে নবীর শানে গজল কইতেছে, মালিক মোল্লার কাসিদা গুলো পাঠ করতেছে, আমার দেখে মনটা অনেক ঘুরে যায়। কেন পড়ে যায়? যে কোলে মদিনা দরবারে মহান মুর্শিদ কেবলা এমনই নূরের চাঁদ প্রজ্বলন করেছে এই মর্যাদার জমিনে বাসারিয়া কাদিরিয়া খানকা শরীফ। সেখানে মানুষ যায় কলবের মধ্যে অন্ধকার নিয়ে, ফিরে আসে কলবের মধ্যে নূর নিয়ে। চিলে বলে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, সুহাদে কারবালা, মুর্শিদে মহান মুর্শিদ কেবলা, আওলাদে ওলি শাহজাদা কেবলা। বিশেষ করে অনেকে এখন মুরব্বী হয়ে গেছে। আমার ভাই আবুল হোসেন কাদিরি তিনি এখন বার্ধক্য বয়সের মধ্যে চলে আসছে। মালিক মোল্লা বলতো বেলাটা আসর, কখন ডাক আসে সেই ডাকের জন্য অপেক্ষা করতে হয়। এই আশিকে রাসূল ভাইরা ওনারা এইখানকার জন্য খেদমত করেছে। মৌলানা আবুল হোসেন কাদিরি, নুরুল্লাহ কাদিরি, সিরাজ মিলিটারি, জনাব মোহাম্মদ কালাম মাস্টার সহ ওনারা বার্ধক্য বয়সে চলে আসছেন। আর আমাদের সেক্রেটারি আমার কালাবাই তো
কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আশিক রাসূল ভাইরা যারা এই খানকাতে খেদমতে ছিল, ওনাদের যারা ইন্তেকাল করেছে ওনাদের জন্য আমাদের অন্তর কাঁদে কিনা ভাইরা? ওনাদের জন্য আমরা দোয়া করতে রাজি আছি কিনা ভাইরা? আর যারা হায়াতে তাইয়্যিবা এখনো আছে, আপনারা প্রাণ করে দোয়া করবেন আল্লাহ পাক জাল্লা শানুহু যেন ওনাদের হায়াতে তাইয়্যিবা বৃদ্ধি করে দেয়। জোরে বলেন আমিন। বিশেষ করে আমার আবু হোসেন কাদরি ভাই, তিনি একান্ত ভাবে আমার হাতটা ওনার মাথায় নিয়ে বলবো যে ভাইজান আমার জন্য দোয়া করেন। আমার মন কেঁপে উঠলো যে আমার মালিক কি শিক্ষা ওনাদেরকে দিয়ে গেছে, যে ওনাদের মধ্যে কত আদব ওনাদের অন্তরে ছিল। যে আমার ভাইজান কেবলা আসছে, ওনার হাতটা আমার মাথায় পড়লে হয়তো বা আমার রোগ দুঃখ অনেক কিছু কমে যাবে, আমি হয়তো জাহিরি ভাবে শান্তি পাবো। আল্লাহ যেন ওনাকে জাহিরি ভাবে শান্তি দান করে দুনিয়া এবং আখিরাতের উচ্চ সম্মান, উচ্চ ইজ্জত যেন আল্লাহ পাক দান করে। চিল্লায়ে বলেন আমিন। জোরসে বলেন আমিন। আমার ইমাম হোসেন এবং আলতাফ মেম্বার সহ এই খানকা শরীফ সংশ্লিষ্ট আমার যত ভাইরা আছে প্রত্যেকের জন্য দোয়া হবে। দোয়া কি আর এখন হবে ভাইরা? না, আমরা তো অনেকদিন পরে, 1 বছর পরে এখানে জমায়েত হয়েছি। দুই একটি কথা না বললে আপনাদের অন্ধকার তো দূর করার দরকার আছে, ঠিক কিনা? অনেকটা কথা শোনার কথা, কিন্তু শোনার কথা শুনলেও তো আপনাদের অন্তর শান্তি লাগে, ঠিক কিনা? ওয়াজ তো এখন ইউটিউবে একটা আছে, ওয়াজের খেল, সব ধরনের ওয়াজ এখানে মজুদ আছে, কিন্তু ওইখান থেকে শোনা আর বাস্তবে বসে শোনা অনেকটা পার্থক্য আছে কিনা ভাইরা? সুতরাং বসতে রাজি আছেন আপনারা? হ্যাঁ, এই আশিক রাসূল ভাইরা আমরা অল্প কিছু আলোচনা করে জিকির আজকার হবে, তারপরে আখিরি বিদায় আমরা এখান থেকে নিব, ঠিক কিনা ভাইরা? হ্যাঁ, আপনারা মনে কষ্ট নিতেছেন ভাইরা? এই সাইকুল কি কো রাজি আছো? জি। এই আশিক রাসূল ভাইরা আমার মালিক মুল্লার আপনাদেরকে যে এতটুকু আপনাদেরকে প্রেম ভালোবাসা, নবীর প্রেমের যে উজ্জ্বল শিখা আপনাদের অন্তরে প্রজ্বলন করেছে, সেই জন্য আমরা সকলেই খুশি কিনা ভাইরা? খুশি। তোমার প্রেমে হইলাম আমরা মাস্তানা, মুর্শিদ প্রেমে হইলাম আমরা মাস্তানা। মুর্শিদের প্রেমে, মুর্শিদের প্রেমে, তোমার প্রেমে হইলাম আমরা মাস্তানা, মুর্শিদা বলে বাসার মাওলানা, মুর্শিদা বলে বাসার মাওলানা, তোমার প্রেমে হইলাম আমরা মাস্তানা, মদিনা তোমার আস্তানা, এলে বাসে তোমার স্মৃতি সইতে পারি না, মদিনা তোমার আস্তানা, এলে বাসে তোমার স্মৃতি সইতে পারি না, আমার নাম ধরে ডাকেন বাবা, নাম ধরে ডাকেন বাবা, দিলের কত সান্ত্বনা, তোমার প্রেমে হইলাম আমরা মাস্তানা, মুর্শিদা বলে বাসার মাওলানা, মুর্শিদা বলে বাসার মাওলানা, তোমার প্রেমে হইলাম আমরা মাস্তানা, বাসারিয়া আস্তানাতে তোমার স্মৃতি খুঁজে বেড়াই ভক্ত মুরিদে, বাসারিয়া আস্তানাতে তোমার স্মৃতি খুঁজে বেড়াই ভক্ত মুরিদে, দিবানিশি কান্দে তারা, দিবানিশি কান্দে তারা,
আমরা মস্তানা মুর্শিদা বলে বাসার মাওলানা মুর্শিদা বলে বাসার মাওলানা প্রেমে হইলাম আমরা মস্তানা তোমার পরশে সুখে দুঃখে সকল সময় এক নাম জপে। আমরা প্রত্যেকেরই তো একই দিশা, ঠিক কি না? আমার আলতাফ মেম্বার ভাই যখন দুঃখে পড়ছে মালিক ভুলে গেছে কেন? না। বলেন ভুলছে? না। যখন সুখে থাকে তখন কি মালিক ভুলে? না। আরে ভাই বলে মদিনা দরবারের আশিকান জাকিরান যারা আছে প্রত্যেকই আমার মালিক মোলার প্রেমে এমন ভাবে মগ্ন, সুখে যেমন দুঃখে তেমন। ঠিক কি না ভাইরা? কাজী আইনুল তোমার পরশে সুখে দুঃখে সকল সময় এক নাম জপে। তোমার দেখা রূপ সম্বল আমার, দেখা রূপ সম্বল আমার জীবন থাকতে ভুলব না। তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা মুর্শিদা বলে বাসার মাওলানা মুর্শিদা বলে বাসার মাওলানা প্রেমে হইলাম আমরা মস্তানা। এটা ঠিক কি না? আমার মহান মুর্শিদ কেবলার প্রেমে আমরা মস্তানা। যাই হোক আশিক রাসূল ভাইরা, এই মাসের 10 তারিখ, এই মাসের 10 তারিখ রাসূলের পাকের কলিজার টুকরা নওয়াসা মওলা হুসাইন আলাইহিস সালাম, মওলা হুসাইন আলাইহিস সালাম উনাকে কারবালার জমিনে এই নামধারী মানে এগুলোরে কি কইতাম, নামধারী নবীর সাহাবী এবং তাবিরা একমাত্র ইমানি ডান্ডা মওলা হুসাইনের হাতে ছিল। তিনি এজিদের হাতে হস্তান্তর না করার কারণে উনাকে নির্মমভাবে শাহাদাত করেছে, ঠিক কি না ভাই? এই আশিক রাসূল ভাইরা, আল্লামা ডক্টর পাকিস্তানের তিনি খুব সুন্দর লিখেছেন, আপনার উনি খুব সুন্দর লিখেছেন যে কতলে হুসাইন মরগে দস্তে এজিদ হে ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। ডক্টর ইকবাল তিনি বলেছেন যে মওলা হুসাইনের শাহাদাতের মধ্য দিয়ে ইসলাম দুনিয়ার জমিনে জিন্দা হয়েছে আর এজিদের মৃত্যু হয়েছে, ঠিক কি না ভাইরা? আমার সাথে একটু কথা বলেন, আপনারা বলতে অসুবিধা হচ্ছে? এই আশিক রাসূল ভাইরা কবির মনোযোগ, এই আশিক মুআবিয়া যখন দুনিয়ার জমিন থেকে মারা গেল 60 হিজরিতে, তখন ইজিদকে তিনি মসনদে বসিয়ে গেলেন। 61 হিজরিতে মদিনার গভর্নর ওয়ালিদকে প্রেসার ক্রিয়েট করলেন যে হে ইজিদ, মুআবিয়ার ওসিয়ত ছিল, হে আমার ছেলে ইজিদ, তুমি ক্ষমতা গ্রহণ করে যদি ক্ষমতা টিকিয়ে রাখতে চাও তাহলে সর্বপ্রথম তুমি মদিনার মওলা হুসাইন আলাইহিস সালাম, হযরতে উমর, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকর, হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের, এই সমস্ত বিশিষ্ট সাহাবীদের ছেলে যারা আছে, যারা নিজেরাও সাহাবী, তোমার হাতে বয়াত হয়ে যা, মনে করবা তোমার মসনদ পাকাপোক্ত হয়ে গেছে। আর ওনারা যদি বয়াত গ্রহণ না করে তোমার ক্ষমতা কিন্তু টিকবে না। এই ওসিয়ত মুআবিয়ার ছিল এজিদের তরে। এই মওলা হুসাইন মদিনাতে তিনি বসে
বসবাস করতেন। এজিদ মারওয়ানকে প্রেসার ক্রিয়েট করলো, এজিদ মারওয়ানকে প্রেসার দিল, এই মারওয়ান তুমি তারা এজিদ ওয়ালিদকে প্রেসার ক্রিয়েট করলো এবং মারওয়ানকে বলল তাড়াতাড়ি মাওলা হুসাইনের বায়াত তলব করো। কি করো? বায়াত তলব করো। বায়াতের বাংলা কি? বিক্রি। বায়াতের বাংলা কি? বিক্রি। এই আশিকের রাসূল আপনাদেরকে মনে রাখতে হবে। অনেকে তো বলবে যে মুয়াবিয়া তো রাজত্ব করে গেছে, মাওলা হাসান তো মুয়াবিয়ার সাথে সন্ধি করছে। এই আশিক খেয়াল রাখবেন, মাওলা হাসান আলাইহিস সালাম কখনো তিনি মুয়াবিয়ার কাছে বায়াতে গ্রহণ করে নাই। এই বায়াত গ্রহণ করে নাই। যখন মাওলা হাসানের সাথে যুদ্ধ হয়েছিল তখন মাওলা হাসান রাদিয়াল্লাহু আলাইহিস সালাম তিনি মুয়াবিয়ার সাথে এতটুকু সন্ধি হয়েছিল যে যাও তোমাকে রাজত্ব দিয়ে দিলাম, খেলাফত আমার কাছে রেখে দিলাম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তখন ইসলামী হুকুম হাকাম মাওলা হাসান আলাইহিস সালামের হুকুমে চলতো আর দুনিয়ার রাজত্বটুকু মুয়াবিয়ার মাধ্যমে পরিচালিত হতো। কথা কি বুঝছেন? এবং ওনার ওসিয়ত ছিল যে আপনার পরে এই মসনদের অধিকারী হচ্ছে আমার ভাই মাওলা হুসাইন আলাইহিস সালাম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট করে একটা কিতাবের নাম বলি যে আমিরে মুয়াবিয়া। আমিরে মুয়াবিয়া নামক কিতাবের মধ্যে মুফতি মাওলানা আহমদ ইয়ার খান নঈমি তিনি চমৎকার ভাবে লিখেছেন যে এজিদকে যখন ক্ষমতা হস্তান্তর করে মুয়াবিয়া, তখন পরিষ্কার মুয়াবিয়া বলেছিল যে হে আমার বৎস, হে ইয়াজিদ, তুমি মনে রাখবে এই খেলাফত মাওলা আলী আলাইহিস সালাম এবং মাওলা হাসান এবং হুসাইন উনাদের হক। চিল্লায়ে বলো সুবহানাল্লাহ। মাওলা আলী আলাইহিস সালাম এবং মাওলা হাসান এবং মাওলা হুসাইন উনাদের হক হচ্ছে এই খেলাফত। আপনারা কি বুঝতে পারছেন? কোথায় লেখা আছে? আমিরে মুয়াবিয়ার মধ্যে। আমার কথা ক্লিয়ার? আপনারা তো বুঝতেই পারলেন যে এই রাজত্ব কার হক? মাওলা আলী পাকের হক, মাওলা হাসান পাকের হক, মাওলা সর্বপ্রথম মাওলা আলীর হক নষ্ট করেছ, মাওলা হাসানের হক নষ্ট করেছ, মাওলা হুসাইনের হক নষ্ট করেছ, মাওলা নবীর খানদানের হক নষ্ট করে যারা, তাদেরকে বলা হয় জালিম। আর জালিমের স্থান কোথায়? জাহান্নাম। জাহান্নাম। কথা কি আমার ক্লিয়ার? ভাইজান, আপনি কি সাহাবী বিদ্বেষী? আশিকের রাসূল মনে রাখতে হবে, কারবালার জমিনে যারা মাওলা হুসাইনের শির কেটে নিল তারা 22,000, 11,000 ছিল নবীর সাহাবী আর 11,000 ছিল নবীর তাবী। কথা কি বুঝতে পারছেন? তাইলে ওই 11,000 সাহাবী মানলে আপনার কাম হবে? কাম হবে না। বুঝানোর জন্য বলতেছি, এই এলাকায় অনেকেই আমার মহান মুর্শিদ কেবলার হাতে বায়াত নিয়েছে। বায়াত নেওয়ার পরে এখন তাদের কান্দে আছে গাঁঠি। কি আছে? এখন যদি খালি বলেন হুজুরের মুরিদ, হুজুরের মুরিদ, কাম হইব? কাম হইব? কাম হবে না। এই আশিকের রাসূল সাহাবায়ে কিরাম আমাদের মাথার তাজ, নয়নের মণি, উনাদের চরণ ধরে আমরা মাথায় নিয়ে থাকতে প্রস্তুত আছি। কোন সাহাবী? যেই সাহাবীদের অন্তরে আমার মাওলা আলী পাকের প্রেম ভালোবাসা মজুদ আছে, ঠিক কি না? তাকবীর, আল্লাহু আকবার, সালাম, নারে হায়দারি, নারে গাউসিয়া, মুর্শিদে মান মুর্শিদ কেবলা জিন্দাবাদ, কাজী আইনুল ওয়াল বাজারি কাজী সাহেব জিন্দাবাদ। রাসূল ভাইরা, এই জন্য আমি রেখেছি মাওলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না, মাওলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না। কারবালার করণ কাহিনী কি করব বর্ণনা, কারবালার করণ কাহিনী কি করব বর্ণনা, মাওলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না, মাওলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না। মাওলা হুসাইন যখন
আমার নূরের নবী কাঁদতে আছে সোনার মদিনা মৌলা হুসাইন যখন শহীদ হইয়া যায় আমার নূরের নবী কাঁদতে আছে সোনার মদিনা জান্নাতে উঠাইয়া কাঁদে আলী ফাতেমা বলে জান্নাতে লুটাইয়া কাঁদে আলী আর ফাতেমা মৌলা হুসাইনের পিছে জ্বালা গো আমরা সইতে পারি না মৌলা হুসাইনের পিছে জ্বালা গো আমরা সইতে পারি না দিবানিশি কান্দে তারা দিবানিশি কান্দে তারা হুসেন হুসেন কইয়া মৌলা হুসাইনের পিছে জ্বালা গো আমরা সইতে পারি না মৌলা হুসাইনের পিছে জ্বালা গো আমরা সইতে পারি না ইমানের তুমি হইলে আসে কেরি তোমার প্রেমী ইমানের তুমি হইলে আসে কেরি কাজী আইন কাজে পাইতে তোমায় কাজী আইন কাজে পাইতে তোমায় তুমি আমি দাও না মৌলা হুসাইনের পিছে জ্বালা গো আমরা সইতে পারি না মৌলা হুসাইনের পিছে জ্বালা গো আমরা সইতে পারি না আমার মৌলা হুসাইন দুনিয়ার জমিনে শাহাদাত বরণ করবে এই আশায় মৌলা হুসাইন দুনিয়ার জমিনে আগমন করার সাথে সাথে তামাম জাহান জেনে গিয়েছিল এই নূরের সন্তান শাহাদাত বরণ করবে আমি সংক্ষিপ্ত করে বলতেছি আমার মৌলা হুসাইনকে আখিরি রাসূল নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের নূরানী কুল মুবারকে হযরতে উম্মে ফজল নবীজির চাচী হযরতে আব্বাস আলাইহিস সালাম উনার স্ত্রী হযরতে উম্মে ফজল মৌলা হুসাইনকে নবীজির কুল মুবারকের মধ্যে দিলেন এই আশায় আখিরি রাসূল মৌলা হুসাইনের নূরানী চেহারা মুবারক অবলোকন করলেন তিনি আনন্দে উনার অন্তরে ভেসে উঠলেন বন্ধু কিছুক্ষণের মধ্যে উনার চেহারা মুবারকের মধ্যে পানি টকটক করে পড়তেছে উনার দাড়ি মুবারক ভিজে গেছে চোখের পানিতে উপস্থিত লোকেরা জিজ্ঞেস করলো নানার করে যদি নাতি উঠে তাহলে নানার চেহারা উজ্জ্বল থাকে আমরা প্রথমে আপনার চেহারাতে হাসি দেখলাম পরক্ষণে আপনার চেহারা মলিন দেখলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার চরণে জানতে চাই এর কারণ কি আমার নবীজি উত্তরে বললেন এই দুনিয়ার মানুষ জেনে রেখো আমার এক সন্তানের নাম হুসাইন এটা আমি রাখি নাই আমার আল্লাহ জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে নাম দিয়েছে হাদিস শরীফে আছে আল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহান মিনাদ দুনিয়া সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে আমার হাসান এবং হুসাইন জান্নাতি দুইটা নামই কি করবে কারণ এই নাম ছিল না এই স্বয়ং আল্লাহ এই সন্তানের নাম রাখলেন হুসাইন
মওলা হুসাইনের কণ্ঠনালীতে চুম্বন দিলেন। কোথায় চুম্বন? এই আশিকের রাসূল খেয়াল রাখবেন, প্রত্যেকে চুম্বন করে কপালের মধ্যে, ঠোঁটের মধ্যে, কিন্তু আমার নবীজি কপালে চুম্বন দিলেন না, ঠোঁটে চুম্বন দিলেন না। আমার নবী মওলা হুসাইনের নূরানী কণ্ঠে চুম্বন দিলেন। সুবহানাল্লাহ। এই আশিক আমার নবী বললেন, আমার সাহাবীরা জেনে রেখো, আমার এই সন্তানকে 61 হিজরিতে আমার নামধারী উম্মতেরা কারবালার জমিনে শহীদ করে দিবে। এই জন্য আমি কাঁদতেছি। জিবরাইল আমিন আমাকে খবর দিয়ে গেছে, আমি এই জন্য ওনার কণ্ঠনালীতে চুম্বন দিয়েছি। বন্ধু আবার আপনারা আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমার নবীজির জীবনে হজ করেছে কতবার? একবার। বলেন কতবার? একবার। একবার। এটাই নবী পাকের জীবনের প্রথম হজ, এটাই আমার দয়াল নবীজির শেষ হজ। এই আসে আমার নূরের নবী কাবা তাওয়াফ করে হাজারে আসওয়াদ পাথরে চুম্বন দিয়েছিলেন। কোন জায়গায়? হাজারে আসওয়াদ পাথরে চুম্বন দিয়েছিলেন। বন্ধু নবীজির পরে উমর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনিও গেলেন হজ করার জন্য। তখন তিনি কাবা তাওয়াফ করে হাজারে আসওয়াদ পাথরের পাশে দাঁড়াইয়া গেলেন আর বললেন, হে হাজারে আসওয়াদ, আমি জানি তুমি একটা পাথর, তোমাকে চুম্বন দেওয়া আমার কোনো প্রয়োজন নাই। আমি কখনো তোমাকে চুম্বন দিতাম না, আমি আজকে তোমাকে চুম্বন করতেছি। নূরের নবীর ঠোঁট মুবারক এই পাথরে লেগেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আশিকের রাসূল ভাইরা, আপনাদেরকে বুঝতে হবে, নূরের নবীজির ঠোঁট মুবারক হাজারে আসওয়াদ পাথরে লাগার কারণে এই পাথর সম্মানিত হয়ে গেল। লক্ষ কোটি মানুষ প্রতি বছর সেখানে যায়। আমরাও একাধিকবার গিয়েছি। এই হাজারে আসওয়াদ পাথরে চুম্বন করেছি কেন? আমার রাসূল চুম্বন করেছে, ঠিক কিনা ভাইরা? আমার নবী হাজারে আসওয়াদ পাথরে একবার, দুইবার, 10 বার চুম্বন দিয়েছে, হ্যাঁ ঠিক কিনা ভাইরা? কিন্তু আমার মওলা হুসাইনের কণ্ঠনালীতে আমার রাসূল হাজার বার চুম্বন করেছে। সুবহানাল্লাহ। কেন করেছে? আমার রাসূল জানে যে বলে তরবারি চালাইবে, এই তরবারি গলে চালাইলে যেন সেখানে কোনো ব্যথা না লাগে, এই দিক দিয়ে যেন কাটতে না পারে। এই জন্য আমার রাসূল মওলা হুসাইনের কণ্ঠনালীতে চুম্বন দিয়েছিলেন। কথা কি আমার বুঝতে পারছেন ভাইরা? এই আশিকের রাসূল ভাইরা, আপনারা কি কষ্ট দিতেছেন? আমার আর আলোচনা চলবে না তো করে দিলাম। এই আশিকের রাসূল ভাইরা কবির মনোযোগ। বন্ধু আমার কথা ছিল ওই জায়গায় মদিনার গভর্নর ওয়ালিদ মওলা হুসাইনকে প্রেসার দিল যে তুমি বায়াতে গ্রহণ করো। এই আসে গভর্নর হাউজের মধ্যে বিশাল বড় মিটিং এর ব্যবস্থা করলো। সেখানে মারওয়ান ছিলেন, ওয়ালিদ ছিলেন এবং অন্যান্য ইজিপ্টপন্থীরা সেখানে ছিল। আমার মওলা হুসাইনকে তলব করলো। মওলা হুসাইন ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেখানে গেলেন। গভর্নর হাউজের বাহিরে তিনি সকলকে মোতায়েন করলেন যে তোমরা এখানে অপেক্ষমান থাকবে, আমি হুসাইন একাই এর ভিতরে ঢুকবো। শুনতে পাও তাহলে তোমরা গেট ভেঙে ভিতরে ঢুকে যাবে, আর যদি হট্টগোল না শুনতে পাও এইখানে আমার জন্য অপেক্ষা করবে, আলোচনা শেষ করে আমি চলে আসবো। একা গেলেন আর তাদের পক্ষে ছিল সকলে। তারা প্রথমে মওলা হুসাইনকে বুঝাইলেন যে আপনি ইজিদের বয়াত গ্রহণ করেন, ইজিদ বড় বেউফা, আপনি যদি ইজিদের বয়াত গ্রহণ না করেন তাহলে মদিনা কন্ট্রোল করা আমাদের জন্য অসম্ভব হয়ে যাবে। আপনি বয়াত হইলে আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং যত
সাহাবীরা আছে সকলেই এজিদের বায়াত গ্রহণ করবে। এইভাবে বুঝাইয়া তারা মৌলা হুসাইনকে প্রেসার দিতে শুরু করলো। মৌলা হুসাইন সেখানে তিনি নির্বিঘ্নে বলে দিলেন যে এই জগৎবাসী জেনে রেখো, আমি মৌলা আলী পাকের সন্তান, ইমামে আলী মাকাম, আমি হুসাইন ইসলামের ঝান্ডা আমার হাতে। আমি যদি এই ঝান্ডা আজকে এজিদের হাতে দিয়ে দেই, তাহলে দুনিয়ার জমিনে ইসলাম বলতে থাকবে না। আরে ভাই ঘুমাইতেছেন কেন? থাকবে না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এই জন্য আমি বায়াত হইতে পারবো না। তখন তারা যখন বেশি প্রেসার দিলেন, বললেন যে এজিদ আপনাকে এখানে নিঃশেষ করে দিবে, এইভাবে যখন বললেন, মৌলা হুসাইন বলল ঠিক আছে আমি তাই করতে প্রস্তুত, কিন্তু আমি এজিদের বায়াত গ্রহণ করতে পারি না। তিনি গভর্নর হাউস থেকে বের হয়ে গেলেন, ওনার সাথে বের হয়ে গেলেন, চোখে মুখে পানি, কান্নার মতো ওনার চেহারা, ওনার দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। এই আশিকের রাসূল ভাইরা সকলের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, এজিদ বাহিনী মৌলা হুসাইনকে শহীদ করে দিবে। মৌলা হুসাইন সিদ্ধান্ত নিলেন, আমি কুফাতে গিয়ে ইসলাম প্রচার করব, কিন্তু আমি মক্কাতে প্রথমে যাব, হচ্ছে বাইতুল্লাহ কমপ্লিট করে কুফার দিকে যাব। হেরাম শরীফ হচ্ছে নিরাপদ। অনেকে বলল হুজুরে ওইখানেও তো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। মৌলা হুসাইন ওই দিকে খেয়াল করলেন না, তিনি চলে গেলেন সুজা নবী পাকের নুরানি রওজা মুবারকে। নবীজির রওজা মুবারকে গিয়ে হুজুরে কাঁদলেন, আখেরি বিদায় নিলেন নানাজির দরবার থেকে। উনারা কি জানে না ভাইরা? ওনারা সবকিছু জানে না। এটা তো আমাদের জন্য একটা সিস্টেম তৈরি করে গেছে, আমরা যেন স্মরণ করতে পারি, ঠিক কিনা ভাইরা? নবীজির চরণে গিয়ে তিনি কাঁদলেন আর বললেন, আখিরি সালাম ওহে তারপরে তিনি জান্নাতুল বাকির মধ্যে গমন করলেন। আম্মা জান মা ফাতেমাতুজ জাহরা ওনার নুরানি চরণ মুবারক চুম্বন করলেন। ভাইজান হযরতে মৌলা হাসান আলাইহিস সালামের চরণে চুম্বন করে বিশিষ্ট আহলে বায়াতের সদস্য ওনাদের জিয়ারত কমপ্লিট করে তিনি সেখান থেকে বিদায় নিলেন। বন্ধু আমার, 4টা শাবান মৌলা হুসাইন মদিনা ত্যাগ করলেন। কত? 4টা শাবান। এই মক্কাতে যখন আসলেন, মক্কা শরীফের অবস্থা ছিল খুবই নাজুক পরিস্থিতি। তিনি গেলেন কাবা শরীফ তাওয়াফ করার জন্য। সেখানে মৌলা হুসাইন যখন তাওয়াফ করতেছে, তিনি দেখতে পাইলেন এজিদ বাহিনীর লোকেরা, ইবনে জিয়াদের লোকেরা নাঙ্গা তলোয়ার তারা সেখানে সেখানে ইহরামের কাপড়ের ভিতরে নিয়ে তারা ইহরামের ভিতরে ঢুকে গেল মৌলা হুসাইনকে শহীদ করে দেওয়ার জন্য।
এই ঘটনাগুলো অবলোকন করলেন। বন্ধু, তামাম দুনিয়া থেকে মানুষ যাই মক্কাতে হজ করার জন্য। মৌলা হুসাইনের ইচ্ছা ছিল হজ কমপ্লিট করে তিনি রওনা দিবে, কিন্তু আজকে ইজিদ বাহিনীর জন্য যেই ঘরে ইসলাম এসেছে, যেই ঘরে কোরআন এসেছে, ওই ঘরের সদস্যরা হজ করতে পারলো না। এই আশিক মৌলা হুসাইন তেসরা জিলহজ হজ হয় সে নয় জিলহজ ইয়াউমুল আরাফা, এটাকে বলা হয় হজ্জের দিন। হজ হয় নয় জিলহজ, মৌলা হুসাইন তেসরা জিলহজ তার মধ্যে 7 জিলহজ তিনি মক্কা ছেড়ে চলে যেতে হবে সিদ্ধান্ত নিয়েছে। এই আশিক আসলো, যেই ঘরে ইসলাম আসলো, যাদের মাধ্যমে দুনিয়ায় ইসলাম প্রচার হইল, আজকে তারা হজ করার মতো সক্ষমতা নাই, কারণ ইজিদ বাহিনীর আক্রমণের কারণে তারা সেটা পারে না। এই আশিকের রাসূল ভাইরা, আমার মৌলা হুসাইন চোখের পানি ছেড়ে দিলেন। বন্ধু, তেসরা জিলহজ মৌলা হুসাইন কারবালার দিকে রওনা দিলেন। এই আশিক মানুষ জিজ্ঞেস করলো, হুজুর, তামাম দুনিয়া থেকে মানুষ আসছে হজ করতে, আপনি চলে যাচ্ছেন কেন? মৌলা হুসাইন উত্তর করলো, মানুষ আসে হজ করার জন্য, আর আমি হুসাইন হজকে বাঁচানোর জন্য কারবালায় যাইতেছি। আমার ক্লিয়ার? মৌলা হুসাইন হজকে বাঁচানোর জন্য, এই আশিকের রাসূল ভাইরা, ঈমানদারের ঈমানকে রক্ষা করার জন্য আমার মৌলা হুসাইন কারবালার দিকে রওনা দিয়েছেন। ঠিক কি না ভাই? একটু মহব্বতে আমার সাথে পড়েন। হায়রে কারবালার নিশান তোমারে দেখিলে কাঁদে আশেকের প্রাণ, হায়রে কারবালার নিশান, হায়রে কারবালার নিশান তোমারে দেখিলে কাঁদে আশেকের প্রাণ, হায়রে কারবালার নিশান। এই আশিকের রাসূল ভাইরা, আমার মালিক মুরাদ বয়ানে আছে কারবালার নিশান। নিশান বলতে কি কাপড়ের নিশান? মানে কি কথা হয়ে গেছে? আপনারা ইউটিউবে দেখেন, সুন্নি আকীদার মধ্যে ওয়াজটা দেওয়া আছে। মালিক মুরাদ বলছে যে যখন কারবালার চাঁদ উদয় হয়ে যায়, মুমিনের অন্তরে নাড়া পড়ে যায়। ঠিক কিনা ভাইরা? এটাকেই বলছে আমার মালিক মুরাদ কারবালার নিশান। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি লিখেছি, আইরে কারবালার নিশান তোমারে দেখিলে কান্দে আশেকের প্রাণ, হায়রে কারবালার নিশান। মৌলা হুসেন ডেকে বলে শোনো কুফাবাসী, মৌলা হুসেন ডেকে বলে শোনো কুফাবাসী, ঈমানদারকে রক্ষা করতে কারবালায় এসেছি। তিনি হাত দিলেন না, মাথা দিলেন, হাত দিলেন না, মাথা দিলেন, ঈমানের দাবি, হায়রে কারবালার নিশান তোমারে দেখিলে কান্দে আশেকের প্রাণ, হায়রে কারবালার নিশান। এই আশিকের রাসূল, আমি পিছন থেকে কথাটা ধরলাম। কেন ধরলাম? এই খোকন ভাই, আমার মৌলা হুসাইন কেন হাত দিল না? এই শামসু ভাই, যদি হাত দিয়ে দিত তাহলে তো যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না। আপনারা কি কষ্ট নিতেছে? তুমি যদি একটা নাম আমার সামনে আইসা করে, কেন যে এতদিন পরে হইল যে পুরান আশিকগুলোকে আমি পাইছি। কথা আমার বুঝেন? আমি কোনো খানকা শরীফে অনেক পড়াইছি। আমার শামসু ভাইয়ের যে কি রূপ হইল, আমি আইলে খালি আর জ্বর সর্দি কাশি থাকে, আর আমি না থাকলে তো এইবার আল্লাহর দরবারে শুকরিয়া, শামসু ভাইয়ের জ্বর নাই, সর্দিও নাই, কাশিও নাই। কিসে বলেছো করে? সামনে আয়ো, সামনে আসো। এই গুকুল ভাই সামনে আয়ো। বলো তোমরা বুকে হাত দিয়ে আমি তোমরা মহব্বত করি কিনা? তাহলে তোমরা আমাদের চেয়ে দূরে থাকো কেন? আরে আমি তো তোমাদেরকে মহব্বত করি। কেন মহব্বত করি? তোমরা মালিকের গোলামি করছো। কি করছো? গোলামি
করছো কিনা ভাইয়েরা? সুতরাং মনে রাখতে হবে নবীর প্রকৃত আশিক যারা তাদের প্রত্যেক সাহাবী আমাদের মাথার তাজ নয়নের মণি। ঠিক করে মারুফুল্লাহ কাদেরী বয়ান করেছে যে মওলা হুসাইন আলাইহিস সালাম এক জানাজাতে উপস্থিত হয়েছিলেন। কোথায়? জানাজাতে। এই কথাগুলো আপনার আল্লামা শফিউল কারবি ওনার কিতাবের মধ্যে লিখেছে যে মওলা হাসান আলাইহিস সালাম হুসাইন আলাইহিস সালাম এক জানাজাতে গিয়েছিলেন, সেখানে হাজারো হাজার মানুষ উপস্থিত হয়েছে। তখন 95 বয়স হযরতে ইমাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বয়স ছিল 95 বছর। কত বছর? 95। তিনি যখন শুনতে পাইলেন যে আজকের জানাজার মধ্যে মওলা হুসাইন আলাইহিস সালাম উপস্থিত, তিনি 95 বছরের বৃদ্ধ কাঁপতে কাঁপতে উঠিয়া তারপরে কইতাছে আমার কাপড় টাপড় পিন্দে আমার সালনা করতে দিয়া দাও, আমি যাবো হুসাইন আলাইহিস সালামের সাথে দেখা করার লাগি। যখন মওলা হুসাইন আলাইহিস সালাম হাজারো হাজার মানুষ আরব দেশে যখন তিনি জানাজা শেষ করলেন, মওলা হুসাইনের সামনে গিয়ে অঝর নয়নে কাঁদলেন আবু হুরায়রা। আর কি করলেন জানেন? উনার শরীর থেকে শাল, উনার চাদর, উনার রুমাল শরীর থেকে খুললেন, খুললা সেরা নয়া আপ্পাতা কইরা মওলা হুসাইনের সেরা মরাইতেছে জুতা। মোবারক মরাইতেছে। মানুষ কইতেছে মওলা হুসাইন কইতেছে আপনি তো বৃদ্ধ বয়সে এখানে ইয়ে করতেছেন। এই মানুষ কইতেছে আবু হুরায়রা কি করতেছে? আরে ভাই আবু হুরায়রা কইতেছে যে আমি তো নবীর খানদানের গোলামি করেছি সারাটা জীবন, নবীর গোলামি করেছি, এখানে ইমামে আলী মাকাম মওলা হুসাইন উপস্থিত, আমি আবু হুরায়রা কি করে থাকতে পারি না? শাল দিয়া মওলা হুসাইন আলাইহিস সালামের জুতা কি পরিষ্কার করে দিলেন। চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরাও মুরব্বী সাহাবী যারা ছিল, যাদের অন্তরে মওলা আলীর প্রেম আছে, তাদেরকে আমরা সম্মান ইজ্জত করি। যারা হযরতে সালমান ফারসি আমাদের মাথার তাজ, হযরতে মিকদাদ, আবু যর গিফারি, উনাদের অন্তর মওলা আলীর জন্য নিবেদিত প্রাণ। ঠিক কিনা ভাইরা? আর যারা কারবালার জমিনে মওলা হুসাইনের সাথে পুষ্প ধারণ করেছে, যারা সিফিনের মাঠে মওলা আলীর সাথে তরবারি খুলেছে, তাদেরকে বুঝতে হবে আমার নবী নূর, আমার মওলা আলী আলাইহিস সালাম বুঝতে হবে। এরা তো নবীরই নূর মানে না, আবার আলী আলাইহিস সালামকে মানবো কইতে কাটি কিনা ভাই? সুতরাং আমার মালিক মওলার শিক্ষা, আমার মালিক মওলা বাংলার জমিনে এসে আমাদেরকে প্রথমে নারে তাকবীর আল্লাহু আকবার। এই দেশে তখন ছিল নারে রিসালাত ছিল না, নারে তাকবীরের পরে ছিল দ্বীন ইসলাম জিন্দাবাদ। মালিক তো কিরে বেড়া নূর ইসলামের কইলে কইলে, হ্যাঁ নূর ইসলামের কথা কি তোর মন নাই রে? এই নারে রিসালাত শিখাইলো নারে হায়দারি, ইয়া মাওলা আলী হায়দারি, ইয়া মাওলা আলী। হায়দার কেডা চিনছেন নি আপনি? হায়দার হচ্ছে আমার মওলা আলী। উনার আম্মা জান মা ফাতেমাতুজ জাহরা আউশ করে মুহাব্বত করে উনার নাম রেখেছে হায়দার। চিল্লিয়ে বলুন আল্লাহু আকবার। সুতরাং আমার মালিক শিখিয়েছে নারায়ে হায়দারি। এ আশিক রাসূল মালিক যে তোমার স্লোগান নিজে দিয়ে শিখিয়ে গেছে, রিসালাতের পরে যেটা হবে এটা হইল নারায়ে হায়দারি। তুমি অনেক কথার মধ্যে এটা ভুলে গেছো কাকে? আর কি সুন্দর সুন্দর কুড়ুর কুড়ুর করে শুরু হয়ে জানাইছে কোশারলে আলী আলী করব। কি করব? আলী আলী করব। এই আশিক রাসূল এই কথাটা কিন্তু মস্ত বড় পাপ, মনে রাখতে হবে। আমার রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন যিকরু আলীন ইবাদাতুন, যিকরু আলীন ইবাদাতুন। আলী আলী कहना আলী আলী बोलना इबादत है। ए मौलाना भाई ठीक की ना? যিকরু আলীন ইবাদাতুন, আন-নাজরু ইলা ওয়াজহি আলীন ইবাদাতুন। মওলা আলীকে দেখা ইবাদত, মওলা আলীর জিকির করা ইবাদত, মওলা আলীর আলোচনা শোনা ইবাদত, মওলা আলীর জন্য বসা থাকা ইবাদত, মওলা আলীর প্রেমে মগ্ন থাকা ইবাদত। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ হায়দারি নারে তাকবীর ওয়াদে কারবালা মুসলিমান মুর্শিদ কিবলা জিন্দাবাদ, আমাদের মুর্শিদ ভাইজান কিবলা জিন্দাবাদ। আপনারা খানকা শরীফে
আসছেন, আপনারা ইবাদত চান কিনা? এর চেয়ে বড় ইবাদত কোনটা? আমরা তো বাটপারি শিখাইতে পারি না। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে যেই কাজ করলে ইবাদত হয় ওইটাই তো আমাদের করতে হয়, ঠিক কিনা ভাইরা? এই জন্য আমি লিখেছি বেলায়েতের মূলে আলী, বেলায়েতের মূলে আলী, জেনে রেখো আশিকান। নাম শুনলে ইবাদত হয়, দয়াল নবীজি ফরমান। নাম স্মরণে ইবাদত হয়, দয়াল নবীজি ফরমান। বেলায়েতের মূলে আলী, বেলায়েতের মূলে আলী, জেনে রেখো আশিকান। নাম স্মরণে ইবাদত হয়, দয়াল নবীজি ফরমান। আসাদুল্লাহ মাওলা আলী, সাইফুল্লাহ তার শান। খাইবরেরই বিজয় নিশান, দয়াল পাকের দান। ঠিক কিনা? মৌলানা ভাই এখানে আছে, আবুল হোসেন কাদেরী, উনি বুঝবে, আপনারা না বুঝলেও। খাইবরের বিজয় নিশান আমার রাসূল পাক মাওলা আলীকে দান করছেন। সুবহানাল্লাহ। আশিকে রাসূল ভাইরা খাইবরের মাঠে আমার রাসূল ফজরের নামাজ কমপ্লিট করলেন আর সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আমার সাহাবীরা, আজকে আমি যার হাতে পতাকা দেব তার মাধ্যমে খাইবর বিজয় হবে। করার পরে সাহাবীদের মধ্যে ইশকের জোশ চলে আসছে। সমস্ত আবু বকর চিন্তা করলেন আমাকে যদি পতাকা দে, হযরতে উমর চিন্তা করলেন আমাকে যদি দে, হযরতে উসমান জিন্নুরাইন তিনি ভাবলেন আমার হাতে যদি পতাকা দে। সমস্ত সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আমার রাসূল না জানি কাকে আজকে পতাকা দান করে তার মাধ্যমে খাইবর বিজয় হবে। এমন সময় আমার নূরের নবী ডাক মারলেন, আলী 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 আলী, এই আলী তুমি কোথায়? তার এমন সময় সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী মাওলা আলী চক্ষু রোগে আক্রান্ত হয়েছে, তিনি আসতে পারে নাই। আমার রাসূল তার সাহাবীদেরকে নির্দেশ করলেন, যাও মাওলা আলীকে তোমরা নিয়ে আসো। মাওলা আলী পাক অসুস্থ অবস্থার মধ্যে ছিলেন, উনাকে সাহাবারা দরাদরি করে মসজিদের মধ্যে উপস্থিত করলেন। আমার নবীজি খাইবরের বিজয় নিশান মাওলা আলীকে দিয়ে দিলেন। আমার চোখে কিছু অসুস্থতা আছে, আমার চোখ উঠেছে। আমার রাসূলের নূরানি জবান মুবারক থেকে থুতু মুবারক মাওলা আলীর চোখ মুবারকে লেগিয়ে দিলেন, সাথে সাথে মাওলা আলী সুস্থ। আসাদুল্লাহ মাওলা আলী, সাইফুল্লাহ তার শান। খাইবরেরই বিজয় নিশান, দয়াল নবীর দান। নূর নবীজির রাজে পায়া গো, তিনি খাইবর বিজয় করে যান। বেলায়েতের মূলে আলী, জেনে রাখো আশিকান। বেলায়েতের মূলে আলী, জেনে রাখো আশিকান। যার নাম স্মরণে ইবাদত হয়, নাম স্মরণে ইবাদত হয়, দয়াল নবীজি ফরমান। বেলায়েতের মূলে আলী, জেনে রাখো আশিকান। দয়াল নবীর প্রেমে আলী রইলেন যে মশহুর, আসনাটা যা হইল করলো না। আমার পীর ভাইয়েরা আমার প্রশ্ন করে, তো মাওলা আলী তো মানে এই যে আসর কাজা হয়েছে ওইটা তো তিনি আফসোস করতেছে আসরের নামাজের লাগি, হ্যাঁ এটাই নাকি তারা বয়ানে শুনছে। আমি তো এই বিয়াদব শুনো, আমাদের দরবারের বলি শুনো তোমরা, আমার মালিক মাওলা যদি একটা কথার কথা বুঝাইছি,
এই এলাকায় আসছে না ভাইরা? আবুল হোসেন ভাই বসা, উনার উরুতে মাথায় আমার মালিক মোলা মাথা রাখা ঘুমাইয়া গেছে। অনেক মাগরিবের টাইম হয়ে গেছে। অন যদি নামাজ পড়ার আবুল হোসেন ভাইয়ের দরকার পড়ে, সেটা কইতে রে বাজান আপনি একটু উঠেন না, আমি নামাজটা পড়ে নেই। হ্যাঁ ঠিক কিনা ভাইরা? তাহলে আমার নবী মৌলা আলী যদি আফসোসই করার থাকতো, তাহলে মৌলা আলী বলতো যে ইয়া রাসূলুল্লাহ আসরের সময় যাইতেছে, আপনি উঠেন। ঠিক কিনা? আসলে নবীদের কোনো ঘুম আছে না। নবীজি জাহিরি ভাবে চক্ষু বন্ধ থাকে, উনার অন্তর মুবারক কলব জাগ্রত থাকে। ছিলে বলেন সুবহানাল্লাহ। ছিল মৌলা আলীর প্রেমের পরীক্ষা। আলী তুমি কি নামাজকে বেশি পছন্দ করো নাকি আমি রাসূলকে বেশি ভালোবাসো? সেটাই দেখা যাবে। ঠিক কিনা ভাইরা? স্লোগান দিবা একবার স্পিরিট নিয়া, আর নাইলে মরা সরা স্লোগান দিও না। কথা আমার বুঝছো? ডাইরেক্ট স্পিরিটে স্লোগান দিবা। নারায়ে হায়দারি, আশিকের রাসূল বাইরা কবির মুল্লু, আমার মওলা আলী রাসূলে পাক মওলা আলীর উরুতে মাথা মুবারক রেখে ঘুমাচ্ছেন। এমন সময় সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে, সমস্ত সাহাবীরা নামাজ কমপ্লিট করে নিল। সূর্য যখন ডুবে গেল, মাগরিবের ওয়াক্ত চলে আসলো, আমার নবীজি ঘুম মুবারক থেকে উঠলেন, উঠে বললেন আলী তুমি আসরে পড়ছনি? মওলা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো আসর পড়ি নাই। আমার নবীজি বললেন আলী আসরটুকু পড়ে নাও। বললো ইয়া রাসূলুল্লাহ এখন তো ওয়াক্ত নাই। কি নাই? ওয়াক্ত নাই। আমার নবীজি বললেন আলী তুমি যদি আজকে আসর না পড়ো, আমার নবী তো গায়বের খবর জানে। জানি কিনা ভাইরা? আমার নবী জানে আগামী দিনে কিছু টেন্ডল থাকবো, কিছু বাটপারের গোষ্ঠী থাকবো, তারা বগল বাজাইবো আর কইব আলী তো খাইবরের মাঠে আসরের নামাজে পড়ে নাই। আমার নবীজি বললেন নিয়ে করতে চাও? আপনার দয়া, আমি কেমন করে করবো? অর্থ তো নাই। আমার নবীজিকে তুমি রেডি হোক, দাঁড়ায়া যাও। নূরের নবী আঙ্গুল মুবারক দা ইশারা করে একমাত্র মওলা আলীর জন্য আমার নবীজি ডুবন্ত সূর্যকে উত্তোলন করলেন। রইলেন যে মশগুল, আসর করলো না। ঠিক কি ভাই? দয়াল নবীর কি সারাই গো, নূর নবীর ইশারাতে আসমানে সূর্য উঠাই, বেলায়েতের মূলে আলী জেনে রাখো আশিকান, বেলায়েতের মূলে আলী জেনে রাখো আশিকান। নাম স্মরণে ইবাদত হয়, নাম স্মরণে ইবাদত হয়, দয়াল নবীজি ফরমান, বেলায়েতের মূলে আলী জেনে রাখো আশিকান। হাজার কোটি ভক্তি তোমার মওলা আলীর পাত্র যায়, কাজী আইনুল কান্দে দিবানিশি, বান্দা রাখো প্রেম সুতায়। ঠিক কিনা? ভক্তি তোমার মওলা আলীর পাত্র যায়, কাজী আইনুল কান্দে দিবানিশি, বান্দা রাখো প্রেম সুতায়। মওলা আলীর প্রেম সুতায় বান্দা থাকতে রাজি আছেন কিনা ভাই? রাজি আছেন কিনা? ওরে অধমের গোলাম কেনে তো, ওরে অধমের গোলাম কেনে, হয়ে জীবন পথে করো দান, বেলায়েতের মূলে আলী জেনে
রাখো আশিকান বেলায়েতের মূলে আলী জেনে রাখো আশিকান নাম স্মরণে ইবাদত হয় নাম স্মরণে ইবাদত হয় দয়াল নবীজি ফরমান বেলায়েতের মূলে আলী জেনে রাখো আশিকান বেলায়েতের মূলে আলী জেনে রাখো আশিকান এ আশিকে রাসূল ভাই কষ্ট নিতেছে কালাম মাস্টার ভাই মনে মনে বলতেছে হ্যাঁ ভাই যদি দোয়াটা করে নাকি আমরা দুইটা মানুষ বলে দিছি যাক ভাইরা আমার আপনারা করেন কইলি দোয়া করেলাম ঠিক আছে আমার আবুল হোসেন ভাই কিন্তু বিদায় নিয়ে গেছিল গা কিন্তু তারপরেও ওই যে প্রেম ভালোবাসায় যে হৃদয়ের টান যাইতে এখনো পারে নাই কয়েকবার সিদ্ধান্ত নিচ্ছে যাবো কি যাবো না কিন্তু অন্তর বলতেছে না ভাইজান তুই আর যাওয়া যাইতো না কথা আমার বুঝতে পারছেন উনি কিন্তু অসুস্থ অবস্থায় আছে আপনারা ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে শিফায়ে কামেলা আতা করে দেন বলেন না আমিন আমার কথা কি কষ্ট নিতেছে আল্লাহ তো আবার করবেন যে ভাইজান দিখানি হেরার করতে গেলে আমাদের কোথায় আমাদের কি নাই আরে ভাই আমি আপনার দিহি কিন্তু সবের নাম আমার মনে এ আজিজ ডাক্তার ভাই ডালিম কি ঠিক নেই আচ্ছা তো মন নাই করে আপনার মন নাই করে উনারা যতটুকু রিয়াজত করছে আপনারা অতটুকু জায়গায় চলে আসেন কি কোন রঞ্জু ভাই ঠিক কিনা মেহেন্দি পাতা আমি বলি মেহেন্দি পাতা উঠবেদা লাগাইলে রং ধরে মেহেন্দি পাতা রং ধরাইতে হইলে বাড়া দুন লাগে জাকির হোসেন ডাক্তার ঠিক নেই জাকির তোমার নাম হ্যাঁ কি জাকির মেহেন্দি পাতা পাইটা কদ দিয়া তারপরে লাগাইলে রং মেহেন্দি পাতা বাড়ি দুইরা ভাড়া দিতেন না খালি উত্তরবে লাগাইতে লাগবেন নাম কোথায় কেমনে কথা আমার বুঝছেন দয়ালের কেমনে থাকছে আরে দয়ালের সাথে তুলনা আছে দয়ালের সাথে দুনিয়া কারো আমরা তুলনা করলে চলবো আরে ভাই আমার মালিক মৌলার দরবারে 20 বছর আগে মালিক সুনামগঞ্জ গিয়েছিল একবার ওইখানে এক লোক বায়াতে রাসূল গ্রহণ করছে সুনামগঞ্জ মারামারি কইরা মামলা কইরা বাড়িঘর বেচিয়া তারপরে সুনামগঞ্জ থেকে সে চলে গেছিল সাতক কোথায় আমি প্রোগ্রাম করে আসছি পাকিস্তান এখন না তারপরে এখানে এই যে ইয়া গেছিল যে ফজর আলী গেছিল আর অনেকেই গেছিল চলে গেছে সাতক এই লোক 20 বছর পরে মোবাইল নাই উরুসের পরের দিন দরবার হয়ে হাজির উরুসের পরের দিন আইলে কিন্তু আমরা থেকে একটু খারাপ লাগে এই নিয়ে উরুস পেয়ে আসছে একটু করে কথা আমার বুঝছি উরুসের পরের দিন হাজির তো আমি হুজুরের সাথে দেখা মালিক মোল্লারে কইলাম যে বাজান সুনামগঞ্জ থেকে এক লোক আসছে তো আচ্ছা বসো মালিক মোল্লা যখন খানকা শরীফে আসলো মালিক তাকে দেখেই বললো যে বাবা আব্দুর রহমান ইসু এখন এই লোকের চোখে পানি আর থামতেছে আমরা মনে করছি যিনি ধরা রুগী কিনা বা পাগল কিনা ঠিক আছে কোন রকমে আমরা গাইলে এগুলো এবারে থামাইছি মালিক মোল্লার সাথে কথা কইছে তার একটু নাস্তা পানি করে তারপরে বিদায় দিও এই কথা করে মালিক যখন ভিতরে ঢুকছে আমরা জিজ্ঞাসা কেউ ভাই এমনি করে একান্সেন কারণটা কি তো ভাই কারণটা একটাই আমার মালিক 20 বছর আগে তিনি সুনামগঞ্জ ওই যে আপনার তাহেরপুর থানা সেখানে গিয়েছিল ওই জায়গাতে আমি মুরিদ হয়েছিলাম আর মুরিদ হওয়ার পরে আমি জামেলাত কইরা বাড়িঘর পিছে গেছি সাতক 20 বছর একদিনও হুজুরের সাথে আমার কোনো দেখা নাই 20 বছর পরে আজকে মনের টানে তারিখ তুরিখ জানি না এমনিতেই মানুষের জিজ্ঞাসা গুরুমদিনা দরবারে উপস্থিত আমার মালিক দেখা মাত্রই বলছে আব্দুর রহমান আইসো এটার জন্য কাঁদছি শুকরিয়া আপনি জিজ্ঞাসা দেখেন আবুল হোসেন মৌলানা ভাই উনি যখন দায়িত্ব কইতো যে আবুল হোসেন মৌলানা আইসো ঠিক কিনা আমার মালিক দেখা মাত্র বলতো ইসমাইল মেম্বার আইসো এই ইমাম হোসেন ঠিক এই কথাগুলি বলতো সুতরাং বোঝা গেছে প্রত্যেকটা মুরিদের নাম ওনার অন্তরে খুদাই করা ছিল ঠিক কিনা প্রত্যেকটা মুরিদের নাম ওনার অন্তর মুবারকে খুদাই করা ছিল মুরিদ বুঝলা গেলে আমার দয়াল বলছে না এই জন্য আমি অনেক সময় বলি সেই দয়া করো তুমি তোমাকে যে তুমি আমায় ভুলে গেলে আমি তোমায় ভুলে যাই সেই দয়া করো তুমি তোমাকে যে জি আমার এখন গ্রুপের মধ্যে কালাম ভাই মৌলানা ভাই আরো কয়েকজন আছে রশিদ ভাই কাছে আইছেন আইছেন যাক মাশাআল্লাহ রশিদ ভাই আছে
আরো আমার অনেক মুরব্বী ভাইয়েরা আছে ভাইয়েরা। তো যাই হোক, আমার অন্তর সবার জন্য কাজে নাম যে সবের লইতে যান পাল্লা ধইরা চার্জার লাইট দেবো কথা আমার বুঝছেন ভাইয়েরা। আজকাল রাইট খাড়ি হয়ে যাবো। সুতরাং এত মানুষের নাম নেওয়া সম্ভব না। আপনি শুধু মন দিল লাগাইয়া কারবালার মাহফিলে বসেন, শুনেন, আমার আল্লাহ পাক আপনার অন্তর দেখতেছে। কথা আমার বুঝতে পারছেন? আমার শাহানশাহ আজকে আমাদের সকলের খাবার দাবার ইন্তজাম করছেন, মেম্বার হয়ে গেছিল খাওয়া দাওয়া করে, তারপরে সেখান থেকে সকলকে নিয়ে এখানে আসছি। রাত্র গভীর, এখন সোয়া 1টা বাজতেছে। আপনারা যদি শুনতে রাজি থাকেন আমি বলতে রাজি আছি। আপনারা আরো বসতে রাজি আছেন? অসুবিধা নেই তো ভাইরা? একটু মহাপদে কারবালার মাঠে উপস্থিত। কত তারিখ? 2 তারিখ। ইবনে জাদের নির্দেশে 4000 সৈন্যবাহিনী নিয়ে প্রথমে কুরাতের ঘেরাও করলো। মোল্লা হুসাইনের প্রতিরোধ করলো। তাদের সেনাপতি ছিল হুর, হযরতে হুর। বন্ধু আবার অনেকে মনে মনে ভাবতে পারেন হুরের আগে আবার আপনি হযরত কইতেছেন কেন? আরে ভাই কারণ আছে। হযরতে হুর তিনি মওলা আলী পাকের একজন আশিক ছিলেন। ছিলেন বলেন সুবহানাল্লাহ। এই আশিক হযরতে হুর মওলা হুসাইনের নুরানি চরণে গিয়ে বললেন, হুজুর আমি আপনার একজন আশিক, আলী পাকের ভক্ত, রাসূল পাকের গোলাম। হুজুর গনি যদি বড় বেদখলিদ, সে আপনাকে কষ্ট দিবে হুজুর। মেহেরবানি করে আপনি কারবালা ছেড়ে চলে যান। আমি ভোর রাত্রে ঘুমের ভান ধরে পড়ে থাকবো। আপনি চলে যাবেন, সকালে আমি বলবো ইমাম হুসাইন কোন দিক দিয়ে চলে গেছে আমি জানি না। হযরতে হুর মওলা হুসাইনের কদম মুবারক চুম্বন করলেন। তিনি উনাকে রাত্রে আরোহণ করে দিলেন, উনার সঙ্গী সাথীদেরকে পাঠিয়ে দিলেন। মওলা হুসাইন সারাটা রাত্র কারবালার চতুর্দিকে ঘুরলেন। যখন সকাল হয়ে গেল, ফজরের আজান দিল দেখে কারবালার মা। হযরতে হুর বললেন যে হুজুর আপনি গেলেন না? মওলা হুসাইন বললেন আমি তো সারা রাত্রে চললাম। চলতে 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 রাস্তা যখন শেষ হইল, রাত্র যখন ফজর যখন আরম্ভ হইল, সূর্য উদয় হইল, আমি দেখলাম আগের জায়গায়। এই আসে এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন মওলা হুসাইন সারাটা রাত্র কারবালার চতুর্দিকে ঘুরলেন। কিন্তু যখন সূর্য উদয় হয়ে যায়, মওলা হুসাইন কারবালার মাঠে। আমার হুসাইন ওনার সাথীদেরকে হুকুম করে দিলেন, আমার সাথীরা তোমরা খিমা কাটাও, এই জায়গার নামই হলো কারবালা। এইখানে এই যে বাহিনী আমার রক্ত চুষে খাবে। আশিক রাসূল ভাইরা, আমার নবীজি মসজিদে নববীর
পাশে, হুজরা মুবারকের পাশে আমার নবীজি বসা। এমন সময় মসজিদে নববী বাবে জিবরিল, এগুলো বিস্তারিত আলোচনা আজকে সব করি। বাবে জিবরিল দিয়ে জিবরাইল আমিন ঢুকলেন। এই আসেন জিবরিল আমিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কলিজার টুকরা নওয়াজ মাওলা হুসাইন কারবালায় শহীদ হবে। কোথায় শহীদ হবে? কারবালায় শহীদ হবে। ওই স্থানের মাটি আমি আপনাকে দিতে চাই। আমার নবীজি বললেন, ঠিক আছে, তাই হবে। জিবরিল আমিন মদিনাতে থেকে কারবালার দিকে হাত বাড়াইলেন আর ওনার শাহাদাতের স্থান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আমার রাসূল পাকের হাতে দিলেন। এই আশিক আখেরি রাসূল, নূরের নবী, নূরের নবী, নূর মুহাম্মদ মুস্তাফা ওনার হাতে যখন কারবালার মাটি দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাওলা হুসাইন যেখানে শহীদ হবে ওই জায়গার মাটি আপনার হাতে দিলাম। সুবহানাল্লাহ। এই আশিক আমার নবীজি এই মাটিটুকু নিলেন আর আম্মা জান হযরতে উম্মে সালমাকে ডাক মারলেন, হে উম্মে সালমা, ওই মাটিগুলো তুমি শিশির মধ্যে ভরে রাখবে। উম্মে সালমাকে বললেন, এ সালমা, জেনে রাখো এই মাটিগুলো যেই দিন রক্তে পরিণত হয়ে যাবে ওই দিন আমার কলিজার টুকরা নওয়াজা, আমার বেটা মাওলা হুসাইন কারবালার জমিনে শাহাদাত বরণ করবে। আম্মে সালমা নবীজির চরণে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার 8 জন স্ত্রী জীবিত আছে। কতজন? 8 জন। অল্প বয়স ছিল হযরতে মা, হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও তখন জীবিত ছিল। 8 জন স্ত্রী জীবিত থাকতে আপনি কেন এই মাটিগুলো আমার হাতে দিলেন? কারণ কি? আমার নবীজি বলে দিলেন, এ সালমা, যেই দিন কারবালা সংগঠিত হবে 61 হিজরিতে, যে সালমা, ওই দিন তুমি ছাড়া আর কেউ দুনিয়াতে জীবিত থাকবে না। মাওলা হুসাইন যেদিন শাহাদাত বরণ করলেন, নবীজির কোনো স্ত্রী দুনিয়াতে জীবিত ছিল না। হযরতে উম্মে সালমা প্রতিদিন এই মাটিগুলো দেখতেন, কারণ সপ্তাহে একবার মাটিগুলো তিনি দেখতেন। যেই দিন উম্মে সালমা দেখতে পেলেন শুক্রবার দিন মাটিগুলো রক্ত হয়েছে, হযরতে উম্মে সালমা হাউ মাউ করে জমিনে ঘোরাঘুরি দিয়ে কাঁদছে। আশিকের রাসূল ভাইরা, নবীর আওলাদের সুখে আকাশ কান্দে, বাতাস কান্দে, নবীর স্ত্রী আমাদের আম্মা জান ঘোরাঘুরি দিয়ে কাঁদছে। আর এই দেশের মুল্লারা কো মাতম করা যায় না। আসেনি ভাইরা? এ আশিকের রাসূল ভাইরা, আমি কি বলবো কারবালার ঘটনা? এগুলো বলতে গেলে অনেক কথার মধ্যে অনেক কথা চলে আসে। এ আশিকের রাসূল, আমি বলেছিলাম যে তিনি হাত দিলেন না মাথা দিলেন। তিনি কেন মাথা দিলেন আপনাদেরকে বুঝতে হবে। নমরুদ বাহিনী যখন ধরে এই আগুনের মধ্যে ছেড়ে দিবে, বন্ধু, ওই মুহূর্তে নমরুদের বাহিনীর সাথে যদি ইব্রাহিম ও খলিলুল্লাহ আপোষ করতেন, উনাদের হাতের সাথে যদি হাত মিলাইতেন, তাহলে আগুনে দেওয়ার দরকার ছিল না। জোরে কোন দরকার ছিল না। এই আশিক রাসূল মুসা কালিমুল্লাহকে যখন ফেরাউন বাহিনী আক্রমণ করলো, তিনি যদি হাত মিলাইতেন, আপোষ করতেন, তাহলে এত কিছুর দরকার ছিল না। এই আশিক রাসূল মনে রাখতে হবে, ইসলামে যুদ্ধ হয়েছে 28টা। কয়টা? 28টা। বড় যুদ্ধ হয়েছে ইসলামে 28টা, যেটাকে বলা হয় গাজওয়া। এই 28টা গাজওয়ার মধ্যে 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান আর মুআবিয়া। 27টা যুদ্ধ একমাত্র তাবুকের যুদ্ধ ছাড়া।
একদিকে আমার দয়াল নবী আর নবী পাকের কলিজার টুকরা মৌলা আলী আলাইহিস সালাম, মৌলা আলী এবং হযরতে রাসূল পাক, আর অপর দিকে ছিল আবু সুফিয়ান এবং মুয়াবিয়া তার দলবল। এই আশিকের রাসূল ভাইরা মৌলা আলীর তলোয়ারের আঘাতে আবু সুফিয়ানের 14 গোষ্ঠী মারা গেছে। কি গেছে? তার বাদশা সবই মৌলা আলীর তলোয়ারের আঘাতে মারা গেছে। তারা যুদ্ধে জয় আনতে পারছে না মৌলা আলীর কারণে। এই জন্য তাদের খুব যত আছে, তাদের বিদ্বেষ যত আছে মৌলা আলীর সাথে। বন্ধু, আমার নবী যদি সেই দিন আবু সুফিয়ানের হাতে হাত মিলাইতো তাহলে যুদ্ধের দরকার ছিল? দরকার ছিল না। আমার নবী হাত মিলান নাই, এই জন্য রাসূল পাকের হাতের মধ্যে আমার আল্লাহর হাত। ঠিক না? বলে যে হাতের মধ্যে ইসলামী ঝান্ডা, ওই ঝান্ডা চলে গেল মৌলা আলীর কাছে, মৌলা আলী থেকে হাসানের কাছে, হযরতে হাসান থেকে হযরতে মৌলা হুসাইনের কাছে। আজকে মৌলা হুসাইন কেমন করে এই হাত ইজিদের সাথে মিলাইবে? এই আশায় মৌলা হুসাইনের হাত হাকিকতে মৌলা আলীর হাত, হাকিকতে নবীজির হাত। আর উর্ধে যখন আপনি যাবেন এই হাতের মধ্যে স্বয়ং আল্লাহর হাত। এই আশিক রাসূল মনে রাখতেও হবে, হাসান আলাইহিস সালাম কিন্তু মুয়াবিয়ার বায়াত নিছে না, মুয়াবিয়া উনাকে বায়াতের জন্য প্রেসার দিছে না, এই জন্য উনি সন্ধির মাধ্যমে চালাইছে। কিন্তু এই যে ক্ষমতায় আয়েশা তাইনি প্রথমেই বলতেছে আপনি মুরিদ হন। কি হন? মুরিদ হন। এই জন্যই তো সমস্যাটা হয়ে গেছে। বায়াত তো মৌলা হুসাইন হইতে পারে না, এজিদের মতো একটা লম্পট দুশ্চরিত্রের হাতে যদি মৌলা হুসাইন এজিদের হাতে বায়াত দেয় তাহলে ইসলামী ঝান্ডা, মূলত ইসলামটা এজিদের হাতে চলে যাবে। ঠিক কিনা ভাই? এই জন্য মৌলা হুসাইন নিজের জীবন কল্লা মুবারক দিয়ে দিছে, তবু হাত দিছে না। কারবালার নিশান তোমার দেখিলে কান্দে আশিকের পরাণ, হায় রে কারবালার নিশান। কারবালা ছিল 7 তারিখে পুরাতে জল বন্ধ করে দিল। 3 দিনের বুকা পিয়া, 3 দিনের বুকা পিয়াস ইমাম পরিবার, হায় রে কারবালার নিশান। তোমারে দেখিলে কান্দে আশিকের পরাণ, হায় রে কারবালার নিশান। 10 মুহররম মৌলা হোসেন ডাকিয়া বলিল মুসলমান কি একজন নাই তোমাদের ভিতরে? থাকলে ইমান দিত পানি, থাকলে ইমান দিত পানি, নবীজির খানদানে, হায় রে কারবালার নিশান। তোমারে দেখিলে কান্দে আশিকের পরাণ, হায় রে কারবালার নিশান। আশিকের রাসূল ভাইরা কারবালার নিশান দেখলে ইমানদারের অন্তরের মধ্যে একটা জজ্বা সৃষ্টি হয়ে যায়। বন্ধু, রাত্র গভীর, সেই দিকে যাওয়ার কোনো সুযোগ নাই বন্ধু। অল্প করে বলতেছি, মৌলা হুসাইন আলাইহিস সালাম যখন শাহাদাত বরণ করলেন, বন্ধু উনি যখন শাহাদাত বরণ করলেন, উনার সামনে দাঁড়ানোর মতো তামাম জাহানের কার কোনো শক্তি ফুরাতের কুল উদ্ধার করেছিলেন। আমার অন্যান্য আলোচনার মধ্যে আমি কথাগুলো বলেছি, 3 বার ফুরাতের নদী তিনি উদ্ধার
ইফতার করেছিলেন, কিন্তু তিনি পানি পান করেন নাই। কেন করে নাই? উনাকে তো শাহাদাত বরণ করতে হবে। এই আশিক রাসূল ভাইরা কবির মনজুর মৌলা হাসান শাহাদাত বরণ করলো, ইন্না লিল্লাহি, মৌলা হুসাইন শাহাদাত বরণ করলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাফের বাহিনী এবার কি করলেন? ইজিদ বাহিনী নবীর খানদানের সীমার ভিতরে ঢুকে গেলেন। তারা তাঁবুগুলো লুট করলেন, তাদের মূল্যবান জিনিসপত্র, তরবারি, ঢাল, তাদের মাথার আস্তিনা, মাথার যে আপনার মাথার মুকুট, এই সমস্ত দামি দামি জিনিস তারা চুরি করলেন। তারপরে তারা নবীর খিমার গুলোর মধ্যে আগুন ধরিয়ে দিলেন। এই আসে সমস্ত আহলে বায়াতের সদস্যরা কারবালার মাঠে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের উপরে ইজিদ বাহিনী গুড়া দাবড়াইলে। আমার সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। হযরতে মা সুকিনা আব্বা আব্বা বলে কাঁদতেছে। ইমাম পরিবারের প্রত্যেকটা লাশ জমিনে পড়ে আছে, লাশগুলো রক্তে রঞ্জিত হয়ে গেছে, চিনার মধ্যে কোনো উপায় নাই। এই আসে হঠাৎ করে দেখে হযরতে সকিনাকে তাঁবুর মধ্যে পাওয়া যাচ্ছে না। হযরতে জৈনব মৌলা হুসাইনের আপন বোন ছেলে কুদার লাল মা ফাতেমার কলিজার দল মৌলা জৈনব তিনি বুকাটা পরে হযরতে সকিনার তালাশে বের হয়ে গেলেন। হঠাৎ করে তিনি একটা আওয়াজ পাইলেন, ওই দিকে গেলেন, গিয়ে দেখেন মৌলা হুসাইনের লাশের উপরে হযরতে সকিনা মাথা রেখে ঘুমাচ্ছে। উনি ডাক পড়লেন, সকিনা তুমি কেমন করে বুঝলে এই লাশ তোমার বাবার? আমরা নিজেরা তো চিনতে পারতেছি না, রক্তাক্ত অবস্থার মধ্যে আছে। তুমি বুঝলে কি করে এই লাশটাকে মৌলা হুসাইনের 6 বছর অথবা 4.5 বছরের সন্তান হযরতে সকিনা? তিনি বললেন, আমি যখন আব্বু আব্বু বলে কাঁদতেছি, তখন এই লাশ মুবারক থেকে আওয়াজ আসছে, কোথায় রে মা সকিনা, আমার কাছে আর আমি দেখতে পেলাম এই লাশ মুবারক থেকে একটা নূরের প্রকাশ জমিন থেকে আসমান পর্যন্ত জ্বলতেছে। আমি চিনতে পারছি আমার আব্বুর লাশ মুবারক। আমি জড়িয়ে ধরলাম, আমার আব্বু আমার সাথে ডাইরেক্ট কথা বলছে। আশিকের রাসূল ভাইরা, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে কোনদিন আপনার মৃত্যু বলা যাবে না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত ওয়াল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তারা মরেছে, এই কথা কখনো চিন্তা করা যাবে না। এই আশিক রাসূল ভাইরা, মৌলা হুসাইন জিন্দা। এখনো আমার মৌলা হুসাইন আমাদেরকে দেখতেছে কিনা? আমরা যারা আজকে এই বাসায় এখানকার শরীফে আছি, ভাইজান দলিল কই পাইলেন? দলিল কোরআন শরীফে আছে। 11 পারা আপনারা দেখেন। আমার আল্লাহ বলতেছে, ওয়া কুলি মালু ফাসায়াল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহুল মুমিনুন। আমার মওলা হুসাইন মুমিনগণের সরদার, জান্নাতি সরদার, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের নেতৃত্ব দিবে আমার মওলা হুসাইন ছিলেন। সুবহানাল্লাহ। এই আশিক রাসূল ভাইরা, এই দুনিয়ায় মওলা হুসাইনের সাথে গাদ্দারি করবা আর তুমি পরকালে পার পায়ে যাইবা, কশিন কালেও না। মনে রাখবা, নবীর খানদানের বিরোধিতা করলে দুনিয়াতেও তার শাস্তি হবে, আখিরাতেও শাস্তি হবে। ইজিদের হইছে কিনা ভাইরা? ইজিদের হইছে কিনা? সুতরাং আমি আর লম্বা করতেছি না। মওলা আলী পাকের প্রেম আমাদের অন্তরে থাকতে হবে। এটা আমার মালিক মওলাই আমাদেরকে শিখাইছে, ঠিক কিনা ভাইরা? বুঝতেছো ভাইরা? হ্যাঁ, এ আশিক রাসূল
মৌলা আলী কি জিনিস তো আমাদেরকে বুঝে খেতেরা বুঝতে পারে না। আরে ভাই, আলী পাকের জন্য, পাক পাঞ্জেতনের জন্য যারা হবে ওনাদের জন্য জান্নাত। আন্নাহু লা ইউহিব্বুনি ইল্লা মুমিন ওয়া লা ইউবগিদুনি ইল্লা মুনাফিক। হে আলী, তোমাকে যারা ঈমানদার ব্যতীত কেউ তোমাকে মহব্বত করতে পারবে না, একমাত্র ঈমানদার যারা তারাই তোমার সাথে সম্পর্ক রাখতে পারবে, ঠিক কি না ভাই? আর তুমিন যা তোমাকে কখনো ভালোবাসবে না, তুমিন যা তোমার সাথে বিদ্বেষ পোষণ করবে, ঠিক কি না ভাই? মৌলা আলী পাক, মৌলা আলী পাকের প্রেম আমাদের অন্তরে আছে কি নাই ভাইরা? হ্যাঁ, আছে কিনা ভাইরা? এই জন্যই তো গুলমদিনা দরবারের মহান মুর্শিদ কেবলা আমাদেরকে নির্দেশ দিয়ে গেছে যে বাবা, অন্তত সপ্তাহে একদিন, না পারলে 15 দিন, না পারলে মাসে একদিন তোমরা বসবা, নবীর খানদান পাক পঞ্চেতন স্মরণ করবা, ঠিক কিনা ভাই? হ্যাঁ, পঞ্চেতনের প্রেম সুধা পান করিলে মিটে ক্ষুধা, পঞ্চেতনের প্রেম সুধা পান করিলে মিটে ক্ষুধা, ভালোবেসে তৃষ্ণা মিটে না, হায়রে ভালোবেসে তৃপ্তি মিটে না, আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইল দেওয়ানা, আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা, মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা, মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা, আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা, মনটাই আমার অনেক খুশি, পাঞ্জাতনকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, পাঞ্জাতনকে ভালোবাসি, ইমানদারে চিনবে আলী মুনাফিকে না, আইরে ইমানদারে চিনবে আলী মুনাফিকে না, আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা, মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা, মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা, আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা, বসারে বাবার দেখালো পথে কাজী আইনুল চলতে আছে, বসারে বাবার দেখানো পথে কাজী আইনুল চলিয়ে আছে, আপন মুর্শিদ পাক পঞ্চেতন খোলা যাবে না, আইনের মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা, আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা, মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা, মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা, আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা, মৌলা আলীর প্রেমে বাবার দেখানো পথে কাজী আইনুল চলতে আছে, আপন মুর্শিদ পাক পঞ্চেতন ভোলা যাবে না, পাইলাম তো আপন মুর্শিদ দিয়ে, ঠিক কি? যাই হোক, আশিকে রাসূল ভাইরা, অনেক রাত্র হয়েছে, আর বেশি দেরি করব না, আর দেরি না করে করুন কি, প্রথম আর বুঝছেন, আমরা তো এই পথেরই গোলামি করি, ঠিক কিনা? আর দিন কি কথা আমার বুঝছে, এই জন্য আমার সাথে কয়েকবার আপনারা একটু ধ্যান লাগিয়ে বলেন, আমি আমার কালবের সহিত মোতাবদ্ধ হয়ে মুর্শিদ কালবের দিকে, মুর্শিদ কালবের তুফাইলে, আমার কালবে জিকিরের ফয়েজ বরকত আসুক, জিকিরের নূরে নূরান্বিত হোক, তুমি পাঞ্জেতন নবীজি, তুমি পাঞ্জেতন নবীজি, তুমি
তো তুমি সালাম জানাই তুমি সালাম জানাই দয়াল নবীজির চরণ নবীজি তুমি বান্দে তুমি বান্দে নবীজি তুমি বান্দে নবীজি তুমি তারপরে সালাম জানাই তারপরে সালাম জানাই মওলা আলী মুর্তজার চরণ নবীজি তুমি বান্দে তুমি বান্দে নবীজি তুমি বান্দে নবীজি তুমি বান্দে তারপরে সালাম জানাই তারপরে সালাম জানাই মহব্বতে নবীজি তুমি বান্দে তুমি বান্দে নবীজি তুমি বান্দে নবীজি তুমি বান্দে তারপরে সালাম জানাই তারপরে সালাম জানাই হাসানুল হাসানের চরণ নবীজি তুমি বান্দে তুমি বান্দে নবীজি তুমি বান্দে নবীজি তুমি বান্দে তারপরে সালাম জানাই তারপরে সালাম জানাই পুরো বিশ্বের চরণ নবীজি তুমি বান্দে তুমি বান্দে নবীজি তুমি বান্দে নবীজি তুমি বান্দে তারপরে সালাম জানাই তারপরে সালাম জানাই দাদা মুর্শিদের চরণ নবীজি তুমি বান্দে তুমি বান্দে নবীজি তুমি বান্দে নবীজি তুমি বান্দে তারপরে সালাম জানাই তারপরে সালাম জানাই মুর্শিদাপুর বাসারের চরণ
নবীজি তুমি পাঞ্জে